আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াজআলনা মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলকে কালচার কানেক্ট টিভির পক্ষ হইতে সকলকেই শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই পর্যায়ে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পারিবারিক কতটুকু সম্পর্ক কতটুকু গুরুত্ব রাখে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, মিন যুররিয়্যাতি কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমার সন্তান, আমার বিবি, তাদেরকে চোখের শীতলতা বানিয়ে দাও, চোখের ঠান্ডাক বানিয়ে দাও, এবং তাদেরকে মুত্তাকি, ক্ষুধাভীরু হিসেবে তাদেরকে কবুল করো। ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। তো এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন পরিবার সম্পর্কে, ছেলে মেয়ের জন্য এবং ওয়াইফের জন্য, পরিবার যারা আছেন তাদের সম্পর্কে দোয়া করা। এখানে পারিবারিক গুরুত্বটা আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন। নর্মালি আমরা পারিবারিক গুরুত্ব বুঝতে চাই না এবং এটা বুঝি না, এবং এটাকে আমরা গুরুত্বটা অনুধাবন করতে পারি না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় সদকা করলো, টাকা পয়সা ইত্যাদি, সে যে নেকি পাবে, একজন ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য যদি সে রান্নাবান্না করে, তার সন্তানের জন্য যদি রান্নাবান্না করে, তাহলে এই রান্নাবান্না করার কারণে আল্লাহ রাস্তায় সদকা করার যে নেকি, এই ব্যক্তি সেই একই নেকি পাওয়া যাবে। এই ওয়াইফ সে একই নেকি পাবে। একজন হাজব্যান্ড সে যদি তার ওয়াইফের জন্য তার জিনিসপাতি কিনে, তার প্রয়োজনীয় জিনিসপাতি কিনে দেয়, তার সন্তানদের খাবার দুবারের ব্যবস্থা করে এবং তাদের কাপড় চোপড় সুস্বাস্থ্য দিকে খেয়াল রাখে, তাহলে এই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করলে যে নেকি, এই ব্যক্তি একই নেকি পাবে। কারণ এর দ্বারা পারিবারিক বন্ধনটা সুন্দর থাকবে, পারিবারিক সম্পর্ক ঠিক থাকবে। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে উৎসাহিত করছেন, এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। যারা বিবাহ শাদী হয় না, বিবাহের উপযুক্ত, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পরস্পরের মধ্যে বিবাহ বন্ধন করে দাও, ব্যবস্থা করে সম্পর্ক গড়ায় দাও। তার মানে পারিবারিক বন্ধনকে গড়ায় দাও। আর মিন ইবাদিকুম, এটা যদি করা হয় তাহলে এটা ইবাদত। এখানে পারিবারিক বন্ধনটাকে গঠন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছে। যারা উপযুক্ত তাদেরকে সুন্দরভাবে একে অপরের সাথে মিলিয়ে পারিবারিক সম্পর্ককে গড়ায় দাও। আর এটা ইবাদত, এর দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। তো এই জন্য পারিবারিক বিষয়টাগুলোকে খুব গুরুত্ব দেওয়া। তো এরকম আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ বন্ধন করা, পারিবারিক গঠন করা, এটা হলো আমার জীবনের একটা অধ্যায়, একটা অংশ। তো ইসলামের মধ্যে এর কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে আমি বিবাহ শাদী করবো না, আমি আমার মতো জীবনযাপন করব, আমি বিবাহ শাদী করবো না, আমি এক জায়গার মধ্যে যে আল্লাহ করে আমার জিন্দেগি কাটাই দেবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই যে একা একা জীবন কাটাই দিব, বংশধর, আমাদের নসল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ পারিবারিক সম্পর্ক গড়বো না আর আমাদের নেক্সট জেনারেশন আমরা বাড়াবো না, এর কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো বৈরাগ্যতা ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই। বিবাহ বন্ধন করতে হবে, এটা ইবাদত, এবং এর দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট জন্য তাদের দায়িত্ব যেগুলো সেগুলো আমাদেরকে গঠন করতে হবে। তো এরকম না যে শুধু ইবাদতের মধ্যে কাটাইয়া দিলাম, এর দ্বারাই হয়ে যাবে না, এর কোনো সুযোগ নেই।
এই জন্য পারিবারিক সম্পর্কটাকে গড়ায় রাখার জন্য কত বেশি গুরুত্ব দিয়েছেন। কোনো ব্যক্তি যদি তালাক দিয়ে দেয় তার ওয়াইফকে, এরকম না যে জট করে এক কথায় তার তালাক শেষ করে দিল না। এই জন্য বলছেন 1 তালাক 2 তালাক 3 তালাক। 1 তালাক দেওয়ার 1 মাস অপেক্ষা করবো, 2 তালাক দেওয়ার 2 মাস, যাতে সম্পর্কটা যে সমস্যা হয়েছে এটা ঠিক হয়ে যায়। এরপরে হলো লাস্টে যে হলো 3 তালাক। আমাদের তার মানে হলো যে লম্বা সময় পর্যন্ত আমাদের এটাকে ঘরায় নেওয়া। ঝট করে এক কথায় শেষ করে দিলাম, আল্লাহ তাআলা এটা সবচেয়ে বড় রাগান্বিত এবং সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন। আর যদি কোনো ব্যক্তি, কারণ মানব সভ্যতা ভদ্রতা এটা আসলে পারিবারিক সম্পর্ক থেকে। তো এই জন্য কেউ যদি তার ওয়াইফকে তালাক দিয়ে দিল, সে 4 মাসের আগে বিবাহ করতে পারবে না। কারণ এরপরে যদি সে বিবাহ করে, তার পেটে যদি যে বাচ্চাটা আসবে, বাচ্চাটা কার সে জানবে না। তো যদি এরকম হয় যে বাচ্চা এরকম অবৈধভাবে বাচ্চার সম্পর্ক হয় জন্মে, তাহলে মানব সভ্যতা নষ্ট হয়ে যাবে, মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো সে তার বাবাকে চিনবে না, জানবে না, রেসপেক্ট করবে না, অর্থাৎ পারিবারিক বিষয়গুলো বন্ধনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যে জাতি কোরআনে পাকের মধ্যে বলেন যে মানব সম্পর্ক কি বলে, আমাদের পারিবারিক সম্পর্ককে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল কওমে লূত। আল্লাহ তাআলা তাদেরকে এমন কঠিন শাস্তি দিয়েছেন যে জমিন সহ আসমানে নিয়ে জমিনের মধ্যে দাবাইয়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি কেউ এরকম দুঃসাহস করতে না পারে যে মানব সভ্যতা, মানব পারিবারিক সম্পর্কগুলো নষ্ট করে দেয়, এর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যদি কেউ করে এরকম গজব, আল্লাহ তাআলা তাকে দিবেন, এটা কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় কথা হলো আমাদের বাচ্চাদেরকে আমাদের করতে হবে লালন। এটা মুরগির বাচ্চা জন্ম নেওয়ার পরে সে পানিতে চলে যায়, তাকে শেখানো লাগে না। একটা গরুর বাচ্চা জন্ম নেওয়ার পরে সে হাঁটা শুরু করে দেয়, খাওয়া শুরু করে দেয়, তাকে শিখাইতে হয় না। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা করে। আমাদের বাচ্চাদেরকে প্রথম হলো তাদের শারীরিক, দৈহিক এবং আধ্যাত্মিক দুইটাইভাবে শিক্ষা দিয়ে দেওয়া হয়। দৈহিক মানে হলো তাদেরকে, এই জন্য কোরআনে পাকের মতো 1 থেকে 2 বছর পর্যন্ত দুধ পান করুন, এটা আমাদের বাধ্যবাধকতা করছেন। এটা হলো আমাদের দৈহিক, এটাকে সুস্থতার জন্য। আর দ্বিতীয়টা হলো পিতা মাতা তাদেরকে লালন পালন করে আদর যত্ন দিয়ে ছোটোকালে থেকে দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। তো এরকমভাবে তাকে শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া। এটা বড় হইলেও এই বাচ্চা বাবাকে চিনবে, মাকে চিনবে, তাদের পারিবারিক সম্পর্কটা এটা গড়ায় থাকবে। তো এটা হলো আমাদের পারিবারিক বিষয় নিয়ে অত্যন্ত 2 বছর পর্যন্ত আমাদেরকে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আমাদের বাচ্চাদেরকে সময় দিতে চায় না, ডে কেয়ারে দিয়ে আমি আমার মতো থাকি। তাহলে কি বাচ্চা চিনলই না, জানলই না যেটা আল্লাহ তাআলা তাকে হক রাখছেন 1 বছর পর্যন্ত দুধ দেওয়া, সেটা আমি পুরা করতেছি না। তো এর মানেই হলো আমাদের পারিবারিক সম্পর্ককে ঘড়ায় রাখার জন্য, ভালো রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করছেন কোরআন পাকের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে। তার যদি না হয় কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ইমাম কি বলে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এরকম হবে যে অশ্লীলতা, বিহায়পনা এত বেশি সরে যাবে, জানোয়ারের মধ্যে জীবন যাবে, রাস্তাঘাটে মানুষ অশ্লীলতা শুরু করে দিবে। তো তখন আস্তে আস্তে পিতাকে চিনবে না, মাকে চিনবে না, ভাইকে চিনবে না, একে অপরের প্রতি রেসপেক্ট থাকবে না, তখন কেউ পারিবারিক বন্ধনটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন কিয়ামতকে আইনে দিবেন, দুনিয়াও ধ্বংস করে দিবেন। তার মানে হলো পারিবারিক বন্ধন যখন না থাকবে তখন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার থেকে শিক্ষা গ্রহণ করে সামনে চলার জন্য, আমাদের পারিবারিক সম্পর্কটাকে গড়ানো গভীর করার জন্য সকলকে তৌফিক দান করেন। আমি এই আলোচনা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।